আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই। আজ জাতীয় সংসদ ভবন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। এরপর জানা গেল কবে বঙ্গভবন ছাড়বেন চুপ্পু। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার। খুব শীঘ্রই বঙ্গভবন ছাড়ছেন শাহাবুদ্দিন চুপ্পু। তবে কত তারিখে ছাড়বেন সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেনি কেউ। এদিকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে জাতির উপর থেকে বললেন জামাতের আমির। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর মুখ খুলেছেন জামাতের আমির। তিনি বলেছেন যে জাতির ঘাড়ে এক ফ্যাসিস্ট জগদ্দল পাথরের মতো বসেছিল। তার পদত্যাগে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবারে জানাবো, ৯০ দিনের মধ্যেই নির্বাচন হবেন নতুন রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আগামী ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশনের মধ্য দিয়ে সংসদে ভোট হবে কে নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন। বিএনপির পক্ষ থেকে ৩ জনের নাম দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপির মহাসচিব ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য ড আব্দুল মঈন খান। এদের ৩ জনের মধ্যে যে কোনো একজন রাষ্ট্রপতি হতে পারেন। এবং সর্বশেষ জানাবো, মোদির আশ্বাসকে ফাঁপা প্রতিশ্রুতি বললেন কেজরিওয়াল। ভারতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে চলছে বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়েছে নরেন্দ্র মোদির সন্ত্রাসী পুলিশ বাহিনী। অবস্থায় শিক্ষার্থীদের গায়ে বিভিন্ন জায়গায় ছড়া গুলি লাগার খবর পাওয়া গেছে। অবস্থায় নরেন্দ্র মোদি কুখ্যাত সন্ত্রাসী স্বীকার করছে না। ভারতের সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এবার নরেন্দ্র মোদির শিক্ষার্থীদেরকে দেওয়া সেই প্রতিশ্রুতিকে ফাঁপা বুলি হিসেবে দাবি করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চুপ্পুর অসুস্থতার সার্টিফিকেট দরকার নেই বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ। স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মূলত এমন একজন ব্যক্তি যে কিনা ক্ষমতায় থাকাকালীন তিনি এক সময় এক কথা বলেছিলেন। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে, আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। এরপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় ৩ থেকে ৪ মাস পর তিনি বলেন যে শেখ হাসিনা যে পালিয়ে গেল, আমার কাছে কোনো পদত্যাগপত্র দিয়ে গেল না। এই ধরনের কথা বলে দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন। পাশাপাশি এর সঙ্গে জড়িত ছিল মানব জমিনের সম্পাদক মতিউর রহমান। তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে এই মুহূর্তে শেখ হাসিনা আবার দেশে আসলেই তিনি বড় প্রধানমন্ত্রী হবেন। তার এই ধরনের কথাবার্তায় তৎকালীন সময়ে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছিল যে আসলে এই রাষ্ট্রপতি তিনি কখনোই কোনো ভালো ব্যক্তিত্ব হতে পারেন না। তাই এবার তিনি পালিয়ে যাওয়ার পর যখন সাংবাদিকরা নতুন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছেন, তখন তিনি সরাসরি জানিয়েছেন যে এবার আর রাষ্ট্রপতি যে অসুস্থ হয়েছে এবং তার অসুস্থ হওয়ার কারণে তিনি পদত্যাগ করছেন, সুতরাং তার আর সেই পদত্যাগের জন্য কোনো
অসুস্থতার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই। তিনি ভালো লাগেনি পদত্যাগ করেছেন এবং এখন যারা আমরা বেঁচে আছি তারা দায়িত্ব পালন করব, সেটি স্বাভাবিক ব্যাপার। সুতরাং এই কথাটিকে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে যতই বিভ্রান্তি করার চেষ্টা করুন না কেন, কিছু সাংবাদিক নামের যারা কলঙ্ক রয়েছেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। জানা গেল কবে বঙ্গভবন থেকে চলে যাবে চুপ্পু। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি শেখ হাসিনা নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা চলে যাওয়ার পরও বিএনপি সরকারের সঙ্গে ভালোই মজ মাস্তিতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব চালিয়েছেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এসেছে তখনই এই রাষ্ট্রপতি তিনি তার পদে বহাল তবিয়তে ছিলেন। তবে বিএনপির সঙ্গে সম্পর্ক থাকলেও হঠাৎ করে কেন রাষ্ট্রপতি চলে যাচ্ছে এমন প্রশ্ন তুলেছে অনেকেই। তবে রাষ্ট্রপতির যে চলে যাওয়ার বিষয়টি সেটি অনেকেই ভালোভাবে মেনে নিতে পারছে না। অনেকে বলছে যে তলে তলে হয়তো বড় ধরনের এক সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে যে কারণেই যান না কেন তিনি এই মুহূর্তে বঙ্গভবনে অবস্থান করছেন। কবে তিনি বঙ্গভবন থেকে যাচ্ছেন সেসব বিষয়ে জানা গেছে। শাহাবুদ্দিনের পদত্যাগের পর পদ শূন্য হয় সংবিধান অনুযায়ী। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার। খুব শীঘ্রই বঙ্গভবন ছেড়ে যাবে চুপ্পু। আজ বঙ্গভবনের স্টাফদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন চুপ্পু। সেখানে তিনি মূলত কোন তারিখে দেশ ছেড়ে যাচ্ছেন এসব বিষয়গুলো সেখানেই আসলে জানানো হবে। আর চুপ্পু আসলে এই মুহূর্তে বাংলাদেশের একজন এমন ব্যক্তি সবাই তার পদত্যাগই চাইছে। শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি জামাত সবাই চুপ্পুর পতন চাইছে। আসলে সবাই চায় যে চুপ্পুর মতো একজন শেখ হাসিনা স্বৈরাচারের ফ্যাসিস্টদের দালাল সে কখনোই আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না এমন কথাই জানা গেছে। অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলেন ডাক্তার শফিকুর রহমান। চুপ্পুর পদত্যাগ নিয়ে যা বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবার তিনি সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে চুপ্পুর মতো একটি স্বৈরাচার এতদিন জাতির ঘাড়ে চেপে বসেছিল, এখন তার পদত্যাগের মধ্য দিয়ে এই জাতির গলা থেকে এক জগদ্দল পাথর নেমে গেল। এই জাতি আজ অনেক দিন পর মুক্তি পেল। যদিও চুপ্পুর পদত্যাগ করার কথা ছিল আরো অনেক দিন আগে, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এতদিন ধরে আসলে চুপ্পুর পদত্যাগ করতে দেয়নি। এই মুহূর্তে চুপ্পুর পদত্যাগের বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে সবাই খুবই সচেতন অবস্থানে রয়েছি। এই মুহূর্তে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চুপ্পুর পদত্যাগ হতে আমরা সবাই মনে প্রাণে স্বস্তি প্রকাশ করছি এবং তার মধ্যে একজন স্বৈরাচারের দোসরের পদত্যাগ হতে আমরা অনেক বেশি স্বস্তির মধ্যে রয়েছি। চুপ্পু যখনই ক্ষমতায় ছিল তখনই তিনি সবসময় শুধু হাসিনার তোষামোদি করেছে এবং দেশের প্রতিটি মানুষ জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ছিল। ওই চুপ্পুর মতো সন্ত্রাসীরা চুপ্পুদের কোনো ছাড় নয়, তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি থাকাতে এতদিন মানুষ তাকে কিছুই বলতে পারেনি, এখন সময় এসেছে চুপ্পুকে ফাঁসিতে ঝোলানো উচিত। 90 দিনের মধ্যেই নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি, যা জানা গেল। নতুন করে সংসদ অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। নতুন যিনি রাষ্ট্রপতি হবেন তিনি আসলে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হবেন। তবে যেহেতু এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে 1/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগই বিএনপির নেতাকর্মী, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা যাকে ভোট দেবে তিনি মূলত রাষ্ট্রপতি হবেন। আর নতুন করে রাষ্ট্রপতির পদের জন্য যাদের নাম রয়েছে এর মধ্যে আসলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও রয়েছেন ইঞ্জিনিয়ার
খন্দকার মোশারেফ হোসেন, এছাড়াও রয়েছেন বিএনপির জাতীয় সংসদের সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই ডক্টর আব্দুল মঈন খান কিন্তু যখন হাসিনা পালিয়ে গেছে তখন কিন্তু ব্যাপক ভূমিকা পালন করেছেন। একটা সময় ছিল আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার সময়, তখন প্রায় সব বিএনপির নেতাকর্মীকে এক এক করে আটক করেছে হাসিনা। তবে ডক্টর আব্দুল মঈন খান তিনি রাজপথে বীর দর্পে তিনি কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। বিএনপির কার্যক্রমকে তিনি আসলে বন্ধ হতে দেননি। সেই ডক্টর আব্দুল মঈন খানকে যদি রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় সেটি কোনো খারাপ কিছু হবে না, বরং সেটি আরো ভালো কিছু হবে। কারণ এরা ত্যাগী নেতা, তারা জনগণের জন্য, দেশের জন্য কাজ করেছেন। তার মতো একজন নেতৃত্বকে দায়িত্ব দিলে সেটি বিএনপির জন্য ভালো কিছুই হবে, দেশের জন্য ভালো হবে। আমরা মনে করি খন্দকার বিএনপির নেতা হিসেবে ডক্টর আব্দুল মঈন খানকে এই মুহূর্তে আসলে দায়িত্বটা দিয়ে দেওয়া উচিত। যতটুকু মনে করি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আসলে অনেক ত্যাগ ও পরিশ্রম করেছেন।